শ্রী পরমাত্মনে নমঃ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায়ের শেষ ভাগ শ্রবণ করছিলাম। সেখানে ভগবান 14 নম্বর শ্লোকে, 15 নম্বর শ্লোকে এবং 16 নম্বর শ্লোকে যে শিক্ষা দিয়েছেন আমরা গতদিনে তা শ্রবণ করেছি। 14 নম্বর শ্লোকে তিনি বললেন যে আমার শরণাপন্ন হলে জীব কি হবে, তার পরম গতি প্রাপ্তি হবে। আমার শরণাপন্ন হলে তবেই সে মায়া মুক্ত হতে পারবে, তা না হলে এই দৈবী মায়াকে মুক্ত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, তাই না? তার সঙ্গে সঙ্গে তিনি জানালেন যে 4 জন দুষ্কৃতকারী আছে, 4 শ্রেণীর মানুষ আছে যারা আমার শরণাপন্ন হবে না। তারা কারা কারা? একটা হচ্ছে মূঢ়া, একটা হচ্ছে নরাধমা, একটা হচ্ছে মায়য়া অপহৃত জ্ঞানা, আর একটা হচ্ছে আসুরং ভাবমাশ্রিতা। এই 4 জন দুষ্কৃতকারী, যে মূঢ়, নরাধম আর আসরিক ভাব সম্পন্ন এবং তার সঙ্গে মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহরণ করা আছে, এই 4 প্রকারের ব্যক্তি ভগবানের শরণাপন্ন হবে না। যেটা হয় আমরা দেখতে পাই সেটা কি? সেটা শরণাগতি না, সেটা আমাদের জীবনে যেমন নানা রকম কাজ, ঠিক তেমনি ওই পুজো দেওয়া একটা কাজের মতো। তাদের কিন্তু সেখানে ভগবানের চরণে কি থাকে না, শরণাগতি থাকে না। আর 4 জন আমার শরণাপন্ন হবে, তাও তিনি বলে দিলেন। এরা হচ্ছে সুকৃতিবান। কারা কারা? আর্ত, অর্থাৎ বিপদে পড়ে কেউ, কিন্তু তার মনের মধ্যে যে কি আছে না, তো এই ভাব আছে যে ভগবান আমাকে উদ্ধার করতে পারে। জিজ্ঞাসু, জানার ইচ্ছা নিয়ে, আর অর্থার্থী, লাভ কিছু চেয়ে ভগবানের কাছে। হ্যাঁ, আর একজন আছেন 4 নম্বর, তিনি হচ্ছেন জ্ঞানী, যিনি আমাকে তত্ত্বত জানেন। আমি কে, কেমন, কতটা, এটা জেনে সে আমার হলে না। তো ভগবান বললেন এই জ্ঞানী আমার প্রিয় ভক্ত। কেন? জ্ঞানী সর্বদা আমাতেই থাকেন, অর্থাৎ জ্ঞানী সর্বদা আমার চিন্তাতেই মগ্ন থাকেন। সেই কারণে আমিও জ্ঞানীকে সর্বদা আমার হৃদয়ে রাখি, তাই না? সে কারণে জ্ঞানী হচ্ছে আমার প্রিয় ভক্ত। তো ভগবান বললেন এই যে জ্ঞানী, এই জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়। আর এই জ্ঞানীগণ তারা এই জগতে কি করেন না, তো জন্মগ্রহণ করেন, করে এইটাই তাদের শেষ জন্ম। এরপরে তারা আর জন্মগ্রহণ করে না, কারণ তারা তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়ে কি হয় না, তো আমার সম্পূর্ণ শরণাগত হয়, আমার প্রতি সম্পূর্ণ শরণাগত হয়। আর এই শরণাগতির কারণে তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে সে উদ্ধার পেয়ে যায়। আর এই ধরনের জন্ম অত্যন্ত দুর্লভ, এই ধরনের জন্ম অত্যন্ত দুর্লভ এই জগতে, তাই না? আচ্ছা, সেই সম্বন্ধে এবারে তিনি বলছেন 17 নম্বর শ্লোক থেকে আমরা আজকে পাঠ করব, যে তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থমহম সচ মম প্রিয়। কি না, তো এই 4 প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তি সম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ। একনিষ্ঠ ভক্তি সম্পন্ন, প্রত্যেকটা শব্দকে গুরুত্ব দিতে হবে। ভক্তি অনেকেরই আছে, কিন্তু একনিষ্ঠ ভক্তি, একনিষ্ঠ ভক্তি মানে এক জায়গায় নিষ্ঠা যায়। হ্যাঁ, শিবতলায় এলাম, হলো না, কালীতলায় চলে গেলাম। আচ্ছা, কালীতলায় যে গেলাম, তা কালীটা কে? শিবতলায় যখন হলো না, তখন কালীতলাতেও হবে না। কালী কে? শিবেরই শক্তি কালী। তাহলে শিবতলায় হলো না, তাহলে কালীতলায় হবে? কিন্তু যাদের একনিষ্ঠ ভক্তি নাই, তাদের ওই রকম বুদ্ধি যে কালীতলায় হলো না তো শিবতলায়, শিবতলায় হলো না তো কৃষ্ণতলায়, কৃষ্ণতলায় হলো না তো। হ্যাঁ, এরা একনিষ্ঠ ভক্তি সম্পন্ন না, এদের কোমল শ্রদ্ধা। আমি আগেই বলেছিলাম, হ্যাঁ, কোমল মানে নরম, হালকা শ্রদ্ধা। একনিষ্ঠ ভক্তি সম্পন্ন এই জ্ঞানী শ্রেষ্ঠ ভক্ত। কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয়, তাই না? জ্ঞানীর ক্ষেত্রে, জ্ঞানীর পক্ষে আমি হচ্ছি তার সব থেকে প্রিয় বস্তু। আমি ছাড়া তার কাছে আর কোনো প্রিয় বস্তু নাই। ঠিক তেমনি আমার কাছে ওই জ্ঞানী সবচেয়ে প্রিয়। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম অস্থিত সহি যুক্তত্তা মামে বানুত্তমাম গতিম। কি না, তো এরা সকলেই মহান। কারা? ওই না,
ওই চারজনের কথা যাদের বললেন, তারা কারা কারা? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এরা চারজনেই মহান। হ্যাঁ, কিন্তু জ্ঞানী সাক্ষাৎ আমার স্বরূপ। কিন্তু জ্ঞানী এদের মধ্যে যিনি, তিনি হচ্ছেন আমার স্বরূপ। কেন কেন বললেন এটা? ভগবত স্বরূপ হওয়াটা তো সহজ না। তার কারণ হচ্ছে ভগবান বলছেন জ্ঞানী আমার স্বরূপ। কেন না, তো জ্ঞানী সর্বদা ভগবত চিন্তন করতে 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 সে কি হয়? ভগবত স্বরূপ হয়ে যায়, ভগবত স্বরূপ হয়ে যায়। সেদিন আমি উদাহরণটা দিলাম, একটা লোহার টুকরোকে আমরা যদি আগুনে ফেলে রাখি, আগুনের সংস্পর্শে ধীরে 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 সেও আগুন হয়ে যাবে। তখন আগুনের মতোই বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যাবে। ঠিক তেমনি জ্ঞানী ভগবত চিন্তন করতে 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 কি হয়? একাত্ম হয়ে যায়। একাত্ম মানে হ্যাঁ, পরমাত্মা আর এই জীবাত্মা এক হয়ে যায়, তখন আর আলাদা থাকে না। এই কারণে জ্ঞানী আমার। তাই জ্ঞানী যেটা বলে দেয় সেইটাই ভগবানের কথা বলে মান্য করা উচিত, এবং সেটা হয়ও তাই, তাই না? হ্যাঁ, তবে যে কিন্তু জ্ঞানী সাক্ষাৎ আমারই স্বরূপ, এই আমার মত, এই আমার মত। কে বলছেন মতটা? ভগবান, তাই না? কারণ মতগত মনোবুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করে। কারণ এই জ্ঞানী সর্বদা আমাতেই অবস্থান করে। আমাতে অবস্থান করে মানে সর্বদা ভগবত চিন্তনে মগ্ন থাকে। বাইরের কোনো চাওয়া পাওয়া, লাভ ক্ষতি, হ্যাঁ, সুখ দুঃখ, কি জালো কি এলো, এতে ওর কিন্তু কোনো রকম, তাই না? হ্যাঁ, সেই কারণে জ্ঞানী যেহেতু আমাতেই অবস্থান করে, তাই জ্ঞানী আমার স্বরূপ। এবারে বলছেন বহুনাম জন্ম নামন্তি জ্ঞান বানম নাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। বলছে বহু জন্মের পর এই শেষ জন্মে ওই তত্ত্বজ্ঞানী পুরুষ সব কিছুই বাসুদেব এইরূপ জানে। ওই জ্ঞানী ব্যক্তি অনেক জন্ম সাধনা করতে 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 এসে হ্যাঁ শেষ জন্মে তখন সে তত্ত্বজ্ঞানী কি জানতে পারে না, তো বাসুদেব সর্বমিতি, সব জায়গায় বাসুদেব, সবই বাসুদেবেরই প্রকাশ, অর্থাৎ সর্বত্র ভগবান। হ্যাঁ, সব কিছুর মধ্যে ভগবান বিরাজ করছেন। চর অচর, চরাচর টোটাল জগতে ভগবান, সব কিছু ভগবানের প্রকাশ, তাই না? এইটা জানতে পারে এবং দৃঢ় শ্রদ্ধার সঙ্গে ভগবানের ভজনা করেন। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। আর এই ধরনের মহাত্মাই কি করতে পারে? বদ্ধ জীবকে উদ্ধারের পথ প্রদর্শন করতে পারে, তাই না? 20 নম্বর শ্লোকে বলছেন কাম ইষ্ট ইষ্টই হৃত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা ত্বং ত্বং নিয়ম মাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। কি? বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়ে আছে, বিভিন্ন ভোগ কামনায় যাদের জ্ঞান কি হয়ে আছে? আচ্ছন্ন। হ্যাঁ, তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে এবং অন্যান্য দেবতার শরণাপন্ন হয়। কামনায় যেহেতু বশীভূত চিত্ত, তাই সেই কাম্য বস্তুগুলোকে পাওয়ার জন্য তারা ওই সমস্ত বস্তুর অধিপতি যে দেবতা, সেই দেবতাদের শরণাপন্ন হয় এবং তাদের ভজনা করেন, অর্থাৎ উপাসনা করেন, তাই না? তারা ভগবানের শরণাপন্ন হয় না, কারণ তারা কি কামনায় জর্জরিত চিত্ত। তাই সেই কাম্য বস্তু পাওয়ার জন্য তারা ওই কাম্য বস্তুর অধিপতি দেবতা তাদের শরণাপন্ন এবং তাদের ভজনা করে। ভগবান বলছেন যো যো জাং জাং তনু ভক্ত শ্রদ্ধয়ার্চিত মিচ্ছতি তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদধ্যাম্যহম। যে যে সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত চিত্তে যে যে দেবতাকে ভজনা করে, কি করে? তো সেই সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই সেই দেবতাতেই দৃঢ় করে দিই। বলছে যে সমস্ত সকাম ব্যক্তি কিছু পাওয়ার জন্য যে যে দেবতাকে পুজো করে বা উপাসনা করে, আমি কি করি না, তো সেই সেই দেবতাতেই তাদের চিত্তটাকে, মনটাকে দৃঢ় করে দিই যে তারা তাই করুক, তারা তাই করুক। হ্যাঁ, হ্যাঁ,
উৎকৃষ্ট বস্তু চট করে কি করে না, কেউই দেয় না। উৎকৃষ্ট বস্তু কেউই কখনো চট করে দেয় না। ভগবান যদি ভক্তকে প্রেম প্রদান করে দেবেন, হ্যাঁ, তাহলে কি হবে, সে প্রেমের দ্বারা ভক্ত ভগবানকে পর্যন্ত বশীভূত করবেন। তা কেউ কি চায় কারুর বশীভূত হতে? চট করে কেউ বশীভূত হতে চায়? কেউ চায় না। হ্যাঁ, যখন বশীভূত করে ফেলে তখন আর কিছু করার থাকে না। তার জন্য ভগবান, হ্যাঁ, প্রেম দ্বারা ভক্তি দ্বারা ভগবানকে পর্যন্ত বশীভূত করা যায়। এটাই হচ্ছে সব থেকে মানে বিশেষ ক্ষমতা ভক্তির। ভালো করে দেখো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি যশোদা মায়ের ছড়ি দেখে ভয়ে এমন মুখের চেহারা করছেন, দেখে মনে হচ্ছে যে ভয়ে বোধহয় আর কেঁদেই ফেলেছেন। কে? কৃষ্ণ মাখন চুরি করেছে, তাই না? যশোদা মা লাঠি নিয়ে ওকে বাঁধার জন্য লাঠি দেখাচ্ছে। কাকে? স্বয়ং ভগবানকে, যাকে ভয়ও ভয় করে, যাকে কাল ভয়, সে ভয়ও কি করে? ভগবানের ইচ্ছায় নিজের কর্মে লিপ্ত থাকে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ইচ্ছা মাত্র, মুখেও বলতে হয় না, হাতেও করতে হয় না, ইচ্ছা মাত্র সৃষ্টি হয়, হ্যাঁ, পালন হয়, লয় হয়, সেই ভগবান ভক্তের ওই ছড়ি দেখে ভয়ে কি করেছেন? তার মুখ চোখ চেহারা দেখেছ? হ্যাঁ, দামোদর লীলায় দেখতে, তখন ছবিগুলো দেখিয়েছিলাম। তা এটা বোঝা যাচ্ছে। তো এটা কেন ভগবান ওরকম ভাব কেন নিয়েছেন? কারণ বাৎসল্য প্রেমে ভগবান বশীভূত। মা যশোদার বাৎসল্য প্রেমে মা যশোদা দেখতে পাচ্ছে চোখের সামনে যে কৃষ্ণের মুখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এবং নিজেকেও দেখতে পাচ্ছে। সব কিছু দেখেও যোগমায়ার দ্বারা কি হয়ে যাচ্ছে না, তা তিনি ভুলে যাচ্ছেন যে কৃষ্ণ ভগবান, তাই না? আর ভগবানও তার ভগবত্তা ভুলে গিয়ে যশোদাকে মা আর যশোদা কৃষ্ণকে পুত্র মনে করে প্রেমে আবদ্ধ হয়ে তারা কি করছে? প্রেম আস্বাদন করছে, তাই না? তাহলে ভক্তির কত শক্তি বুঝতে পারছে, যে স্বয়ং ভগবানকে পর্যন্ত বশীভূত করতে সমর্থ। তো ভগবান বলছেন যে যে সমস্ত সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত চিত্তে দেবতাদের আরাধনা করে, আমি সেই ব্যক্তিকে সেই দেবতাতে কি করি? তাদের মনকে দৃঢ় করে দিই, স্থির করে দিই। সত্যয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্যারাধন বিহতে লভতে চ তত কামান ময়ৈব বিহিতান হিতান। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হতে আমারই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। বলছে তারা কি করে? শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে, আর তাদের যে প্রাপ্য বস্তু, তারা যে চাইছে, তাদের যে কাম্য বস্তু, সেই কাম্য বস্তুগুলো কার? আমারই বিহিত, আমারই তৈরি করা। এই জগতে যা কিছু আছে কি সব আমার, হ্যাঁ, আমারই বিহিত সেই সমস্ত কাম্য বস্তু তারা কি করে? অবশ্যই লাভ করে। এই যে কোনো জিনিস যখন আমরা নিবেদন করি ভগবানকে, আমরা শিবকে করি, কালীকে করি, দুর্গা করি, বিশ্বকর্মাকে করি, সরস্বতীকে করি, লক্ষ্মীকে করি, যাকেই করি, নিবেদন যখন করি তখন ওখানে মন্ত্র বলা হয়। কি বলা হয়? জলের ছিটা দেওয়া হয় এইভাবে, বা ফুল দেওয়া হয়। হ্যাঁ, মনে করো একটা বস্ত্র দান করবে, একটা বস্ত্র দান করবে, তা বঙ্গে তস্মৈ বস্ত্রায় নমঃ প্রথমে হলো। তারপরে এতদ অধিপতয়ে শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ। তারপরে আর একটা ফুল বা জলের ছিটা দেওয়া হয়। কি বলা হয়? এতদ অধিপতয়ে, তার মানে এটার অধিপতিকে। সব ক্ষেত্রে তুমি যা কিছু প্রদান করবে, যাকে যে দেবতাকে প্রদান করবে, ওখানে কিন্তু জলের ছিটা দিয়ে বলতে হবে যে বঙ্গে তস্মৈ বস্ত্রায় নমঃ, বঙ্গে তস্মৈ বস্ত্রায় নমঃ, এতদ অধিপতয়ে শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ। তারপরে এতদ সম্প্রদানায়, এবার কাকে আমি সম্প্রদান করছি, এবার কাকে আমি সম্প্রদান করছি তার নাম এতদ সম্প্রদানায় কৃষ্ণ দক্ষিণাকালিকা। ওই বোঝা গেল না? হ্যাঁ, তাহলে অধিপতিটাকে আমি পুজো করতে বসেছি, সরস্বতী পুজো করবো, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। তারপরে কি বলছি? ওং তদ্বিষ্ণু পরমং পদং, হে শ্রী বিষ্ণু তুমিই পরম পদ। প্রথমেই, তাই না? বিষ্ণু স্মরণ, তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিব্য চক্ষুরাততম। এটা বলি তো আমরা। তাহলে কাকে বলা হচ্ছে পরম পদ?
বোঝা গেল না? আমরাই বলি। হ্যাঁ, তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো ভগবান কি বলছেন না, তো সেই সমস্ত দেবতাদের যারা আরাধনা করে তাদের কাছ থেকে তাদের কাম্য বস্তু তারা পায়, কিন্তু সেই বস্তুগুলো কার? আমারই বিহিত। কি বলছে? কাম্য বস্তু বলছে সেই সমস্ত দেবতার নিকট হইতে আমারই বিহিত, আমারই তৈরি করা বা আমার দেওয়া কি সেই সমস্ত কাম্য বস্তু তারা অবশ্যই লাভ করতে পারে। কারা? যারা সকাম ব্যক্তি, জগতে যারা কি বিষয়ের প্রতি যারা আসক্ত চিত্ত, তারা ভগবানের শরণাপন্ন হয় না, তারা দেবতাদের শরণাপন্ন হয়। আর এই দেবতাদের শরণাপন্ন কিসের জন্য হয়? তাদেরকে ভক্তি করার জন্য না, ব্যবসায়াত্মিকা বুদ্ধি। হ্যাঁ, আমি দেব, তিনি যেন আমাকে দেন, এইটা হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। হে মা কালী, আমার ছেলের জন্য চাকরিটা হয়ে জোড়া ঢাক জোড়া পাঁঠা। হ্যাঁ, ওটা মা কালীকে সন্তুষ্ট করার জন্য না, আগে মা কালী দেবে তবেই মা কালীকে দেবে, ভালো করে বুঝুন। হ্যাঁ, তাই না? মা কালী যদি না দেয় তাহলে কিন্তু জোড়া ঢাক জোড়া পাঠা কিন্তু মা কালী পেল না। হ্যাঁ, মা কালীর ক্ষমতা নয় আর তার কাছ থেকে নিয়ে আসে, 10 টাকাও সে দেবে না, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। তাহলে এইটা না, বলছে যারা সকাম ব্যক্তি, যারা কামনা হৃদয়ে পোষণ করে, তারা সেই সমস্ত কাম্য বস্তু পাওয়ার জন্য সেই বস্তুর অধিপতি দেবতার শরণাপন্ন হয়। আর আমি তাদের কি করি না, তো তাদের বুদ্ধি ওই দেবতার চরণে নিবিষ্ট করে দিই, এবং তারা আরাধনা করে কি করে না, তো সেই সমস্ত কাম্য বস্তু আমারই তৈরি করা সেই সমস্ত কাম্য বস্তু দেবতাদের দ্বারা তারা প্রাপ্ত অবশ্যই হয়। তাই বলছে। পরে কি বলে দেখো, অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাবমজানন্দম মমাব্যয় মনুত্তমাম। বলছে আমাকে এই সমস্ত বুদ্ধিহীন ব্যক্তি, এরা বুদ্ধিহীন ব্যক্তি কারা? এই যারা কামনাযুক্ত ব্যক্তি। হ্যাঁ, এরা বুদ্ধিহীন, এরা সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম স্বরূপ আমার ভাব জানতে পারে না। না জেনে কি করে? মন ও ইন্দ্রিয়ের অতীত সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপ আমাকে তারা সাধারণ মানুষ মনে করে, সাধারণ মনে করে। কৃষ্ণ হয়তো বৃন্দাবনে নন্দ বাবার ছেলে, তাই না? সাধারণ মানুষ মনে করে। আচ্ছা, তারপরে কি বলছেন? না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। তার কারণও আছে। কি বলছেন? না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়হং নাভি জানাতি লোক মামজ্জবপরম। হ্যাঁ, তাহলে নিজ যোগমায়ার দ্বারা কি করি না, তো আমি আবৃত থাকি নিজে, আমি আমার যোগমায়ার দ্বারা অন্তরঙ্গা শক্তির দ্বারা আমি অন্যের কাছ থেকে কি থাকি? আবৃত থাকি, ঢাকা থাকি, তাই লোকে আমাকে চিনতে পারে না। তাই এইসব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে তারা জানতে পারে না। তারা আমাকে কি মনে করে? তাদেরই মতো জন্ম মরণশীল কোনো মানুষ বলে মনে করে। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। যে হে অর্জুন, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই 3 কালের ভূত সমুদয়কে আমি জানি। অতীতের, বর্তমানের এবং আগামী দিন যে সমস্ত জীবগণ ছিল, আজকে আছে, আগামী দিনও আসবে, হ্যাঁ, সেই সমস্ত জীবকে, এই 3 কালের সমস্ত জীবগণকে আমি জানি। কিন্তু শ্রদ্ধা ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না। শ্রদ্ধা এবং ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানতে পারে, তাই না? 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। বলছে হে ভরতবংশী অর্জুন, জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ যে মোহ, এর দ্বারা সমস্ত প্রাণী কি হয়ে আছে? অজ্ঞান হয়ে আছে। যেসাং তন্ত্রগতং পাপং জনানাং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কিন্তু নিষ্কামভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সকল পুরুষের পাপ নষ্ট হয়ে এসেছে, তারা রাগদেশজনিত দ্বন্দ্ব বা মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করবেন। ব্যাখ্যা করছি না, কারণ এই কথাগুলো পরিষ্কার, খুব সুন্দর, এবং এগুলো আমি প্রচুর বলেছি।
হ্যাঁ, তাহলে সে কী করবে না, তো দৃঢ় নিষ্ঠার সঙ্গে ভজন করবে। দৃঢ় নিষ্ঠার সঙ্গে সবাই কিন্তু ভজন করতে পারবে না। যে সকাম কামনাযুক্ত, যে জগতের কি রূপরস গন্ধ স্পর্শ শব্দ এই পঞ্চ বিষয়ের প্রতি যাদের আকর্ষণ, যারা এই সমস্ত বিষয় ভোগ করতে চায়, যাদের ভোগবাসনা নিবৃত্তি হয়নি, তারা কখনো দৃঢ় নিষ্ঠার সঙ্গে ভগবানের শরণাপন্ন হতে পারবে না। তারা কি পারবে, ওই দেবতাদের শরণাপন্ন হবে কি। হ্যাঁ, কিন্তু যাদের জাগতিক সুখ দুঃখ এই দ্বন্দ্ব থেকে যে উত্তীর্ণ হতে পেরেছে, এই মোহ থেকে যে উত্তীর্ণ হতে পেরেছে, হ্যাঁ, এবং যার জাগতিক কোনো বস্তু ভোগের ইচ্ছা না, অর্থাৎ নিবৃত্তি হয়ে গেছে, হ্যাঁ, এমন ব্যক্তি কি করতে পারবে না, তো দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার শরণাপন্ন হবে এবং আমাকে ভজনা করবে। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণ মধ্যাত্মং কর্ম চাখিলম। যারা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন, তারা সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন। বলছে যারা এইরকম আমার শরণাপন্ন হয়ে কী করে, এই জন্ম মরণ রূপ যে চক্র, এখান থেকে মুক্তি লাভের জন্য তারা যত্ন করেন, তারা হ্যাঁ, তারা ভগবান কি, জীব কি, মায়া কি, হ্যাঁ, তার নানা প্রকার কর্ম এই সম্বন্ধে তারা অবগত হতে পারেন। সাধি ভূতাধিদৈবং মাম সাধিযজ্ঞং চ যে বিদুঃ প্রয়াণ কালেরপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসঃ। যারা অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানতে পারেন।